বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ইন্টিগ্রেশন অফ রেশনাল ফ্র্যাকশনের থার্ড রুল নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি ফার্স্ট রুল এবং সেকেন্ড রুল নিয়ে আলোচনা করেছি। তো দেখো, আমরা শুরু করছি। আমাদের থার্ড রুলেও যে কথাটা ছিল সেটা বলা ছিল যে যদি আমাদের নিচের যে দুইটা আমাদের যে উৎপাদকগুলো আছে তার একটা যদি একঘাত আর একটা যদি দ্বিঘাত, এর সাথে যদি একটা কনস্ট্যান্ট আকারে যুক্ত থাকে, তাহলে দেখো আমরা এটা সমান কি ধরতে পারি। আমরা বলছিলাম সলিউশন, আমরা বলছিলাম যে এই অংশটা সমান x x minus 1 x স্কয়ার প্লাস 4 ইকুয়াল, এটা আমরা বলছিলাম এখানে একটা কনস্ট্যান্ট বসবে প্রথম অংশটা, আর যেহেতু এখানে একটা দ্বিঘাত আছে তার সাথে একটা কনস্ট্যান্ট যোগ, এই কারণে আমরা একটা দ্বিঘাত, এই জন্য b এর সঙ্গে একটা চলক x সাথে একটা কনস্ট্যান্ট নিচে কি x স্কয়ার প্লাস 4। তো আমরা এই রুলটা ফার্স্ট লেকচারে জেনেছিলাম, যে কারণে আজকে রিপিট করলাম না। এখন দেখো আমরা কি করব, এক নম্বর সমীকরণের উভয় পক্ষকে x - 1 ইনটু কি x স্কয়ার প্লাস 4 দিয়ে গুণ করে দেব। তাহলে নাও multiplying both sides of equation 1 by x minus 1 x square plus 4 we get, আমরা যদি গুণ করে দিই উভয় পক্ষকে x minus 1 আর কি x square plus 4 দিয়ে, তাহলে আমরা কি পাচ্ছি, এই পাশে পাচ্ছি আমি x, এখানে পাচ্ছি আমি a, x minus 1 টা বাদ যায় থাকে x square plus 4, এইখানে আমি পাচ্ছি bx plus c, এখানে x স্কয়ার প্লাস 4 টা বাদ যায় থাকে x minus 1। এটা সমীকরণ 2 দিলাম। এখন দেখো আমাদের হয়তো সহগ সমীকৃত করা লাগতে পারে, যে কারণে আমি এগুলো একটু গুণ করে দিচ্ছি। দ্যাট ইজ x ইকুয়াল ax স্কয়ার প্লাস 4a প্লাস bx স্কয়ার মাইনাস bx প্লাস cx মাইনাস c। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x, এখানে a প্লাস b x স্কয়ার, এইখানে আমার মাইনাস b প্লাস c প্লাস 4a মাইনাস c। এটা সমীকরণ 3 দিলাম। এখন দেখো যদি আমি 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণে আমাদের যে সেকেন্ড ইকুয়েশনটা আছে, এখানে x এর মান যদি 1 বসাই তাহলে এই অংশটা 0, তার মানে এখান থেকে কি আমি এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো পুটিং x সমান 1 in equation 2 we get, তাহলে x এর মান 1, আমরা সমীকরণ যদি 2 এ বসাই তাহলে আমরা পাচ্ছি এখানে 1, এখানে a 1 প্লাস 4, এটা 0। তার মানে এখান থেকে আমি পাচ্ছি 5a সমান 1, a সমান পাচ্ছি আমি 5, 1/5। তাহলে দেখো আমি এখান থেকে a এর মান পেলাম 1/5। এখন দেখো আমাদের আরো দুটো কনস্ট্যান্ট আছে, সেই দুটোর নাম হচ্ছে b আর c। তাহলে আমাদের b আর c এর মান লাগবে। এখানে দেখো এই এক্সট্রা বাদ করেছিল, লিখলাম। এখন দেখো আমি এখান থেকে x স্কয়ার এবং x এর সহগ সমীকৃত করি। Now equating the coefficient both sides of equation 2. Now equating the coefficient
x square x on both sides, x স্কয়ার এবং x এর যে সহগগুলো আছে আমরা ওই পক্ষ থেকে যদি সমীকৃত করি তাহলে a + b সমান আমি পাচ্ছি 0। দেখো a এর মান পেয়েছিলাম 1/5, তার মানে b সমান -a, দ্যাট ইজ b সমান -1/5। এবার দেখো এখানে x এর সহগ আমি পাচ্ছি এগেইন পাচ্ছি -b + c সমান, এইখানে দেখো x এর সহগ 1, তাহলে এখান থেকে আমি পাচ্ছি c সমান 1 + b। ওকে, তাহলে c সমান পেলাম কি, দেখো -b + c সমান আমি পেলাম এই পাশে 1, তাহলে c সমান 1 + b, তাহলে c সমান 1, b এর মান 1/5। তাহলে ক্যালকুলেশন করো 5, 1 বাদ দিলে 4/5। এখন দেখো তাহলে আমরা a b এবং c এর মানটা পেয়ে গেছি। এখন আমাদের জাস্ট এখানে মূল যে সমীকরণ ছিল ওইখানে আমরা a b এবং c এর মানটা বসে দিয়ে ইন্টিগ্রেশন করলে কি আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা এই অংশটা মুছে দিচ্ছি। So the integral becomes তাহলে ইন্টিগ্রালটা আমাদের দাঁড়ায় কি দাঁড়ায়, দেখো এই পাশে a, তাহলে a এর মানটা বসে দিই 1/5, নিচে x - 1, এখানে একটা dx ছিল, ইন্টিগ্রেশন b, b এর মান কি ছিল -1/5, এখানে x + c, c এর মানটা আমরা পেয়েছিলাম 4/5, একবার লিখে দিই 4/5, আর নিচে x² + 4। এটা হচ্ছে কি আমাদের ইন্টিগ্রাল। আমরা যখন কি করলাম ওই ইন্টিগ্রালে a b এবং কি c এর মানটা বসিয়ে দিলাম। এবার দেখো বাকি কাজটুকু, তাহলে এখান থেকে আমি 1/5টা যদি সামনে নেই, এইখানে আমার dx, নিচে কি x - 1, এখানে দেখো 1/5টা যদি সামনে নেই তাহলে এখানে একটা dx ছাড়া পড়েছে, আমাদের দিয়ে দিলাম। তাহলে x এখানে কি x² + 4, এখানে dx প্লাস 4/5 ইন্টিগ্রেশন dx x² + 2²। তো আমি যদি এখানে একটা 2 দেই, এখানে একটা 2 দেই, তাহলে কি হবে, এটাকে ডেরিভেটিভ উপরেরটা পাওয়া যাবে, তার মানে লন অফ হরটা লেখা যাবে। তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি 1/5, এটা আমার লন x - 1, 1/10, এটা লন x² + 4, এখানে পাচ্ছি 4/5, 1/a tan ইনভার্স x/a + c। আরেকটা লাইন যদি লিখতে চাই আমি 1/5 ln x - a, 1/10 ln x² + 4, 2/5 tan ইনভার্স x/2 + c। দেখো এটাই আমাদেরকে রেকর্ড ইন্টিগ্রাল, অর্থাৎ আমরা এই ইন্টিগ্রেশন করলে এটা পাই। এবার দেখো তাহলে আমরা 1 নাম্বারটা হয়ে গেল। এবার নাম্বার 2 যদি আমি সলভ করি, নাম্বার 2 দেখো নাম্বার 2 বলছে ইন্টিগ্রেট, এখানে আছে dx, এইখানে আমার dx তো ছিলই, x³ + 1, বলছে ইন্টিগ্রেট dx ডিভাইডেড কি x³ + 1।
তাহলে দেখো আমরা এটাকে সলভ করছি। সলিউশন লেট 1 x কিউব প্লাস 1, এটাকে যদি আমি ভাঙি তাহলে দেখো কি পাচ্ছি 1 a2 প্লাস b2 সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এইটা সমান আমি প্রথমটা সমান ধরতে পারছি a x প্লাস 1 যেহেতু এখানে দ্বিঘাত সমীকরণ, এবং bx প্লাস c, এবং নিচে আমার ছিল x স্কয়ার প্লাস x প্লাস 1, এটা সমীকরণ 1 দিলাম। এখন দেখো আগের কাজই আমরা যদি উভয় পক্ষকে কি করি x প্লাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1 দিয়ে ভাগ গুণ করে দিই, তাহলে পাচ্ছি নাও মাল্টিপ্লাইং both sides of 1 by x plus 1 x square minus x plus 1 we get। তাহলে যদি আমি গুণ করি তাহলে কি পাচ্ছি, এপাশে 1 সমান এপাশে পাচ্ছি a x square plus x plus 1 plus bx plus c, আর এখানে x plus 1, এটা সমীকরণ 2। এখন দেখো 2 নম্বর সমীকরণে যদি x এর মান আমি -1 বসাই, আর একটু কাজ করতে পারি আমরা এটাকে, যেহেতু আমার কোএফিশিয়েন্ট গুলো ইকুয়েটিং করতে হবে অর্থাৎ সহগ সমীকৃত করতে হবে, এজন্য আমরা একটু গুণ করে নিই, তাহলে আরেকটু সুবিধা হবে। এটা ax স্কয়ার ax প্লাস a, এখানে গুণ করলে bx স্কয়ার প্লাস bx, এখানে c দিয়ে গুণ করলে cx প্লাস c, গুণ করে দিলাম। দেখো এখানে a দিয়ে গুণ করলাম ax স্কয়ার ax প্লাস a, b দিয়ে গুণ করলে bx স্কয়ার প্লাস bx cx প্লাস c। তাহলে এখানে আরেকটু কাজ করে নিই, এখানে 1, এখানে দেখো x স্কয়ার সহগ a প্লাস b, এরপরে এখানে x এর সহগ মাইনাস a b প্লাস c, এখানে x, আর এখানে কনস্ট্যান্ট আছে আমার a প্লাস c, এটা সমীকরণ 3। আচ্ছা, এখন দেখো যে আমরা লিখে ফেললাম। এখন যদি আমি 2 নম্বরে x এর মান -1 বসাই তাহলে এটা কেটে যায়, এখান থেকে এর মান চলে আসে, পুটিং x সমান -1 in 2 we get, যদি x এর মান -1 সমীকরণ দিয়ে বসাই তাহলে এটা 1, এটা 1, এটা 1, এটা 1, তার মানে এখানে আমি পাচ্ছি a সমান এপাশে 1/3। তাহলে দেখো আমি a এর মানটা পেয়ে গেলাম, a এর মান কি পেলাম 1/3। দেখো এখানে বসলাম, x এর মান কি ছিল -1, তার মানে +1, এখানে -1 বসালে এটা +1, এটা +1, তাহলে a এর মান কি 1/3। এবার দেখো যদি a প্লাস x স্কয়ারের সহগ আমরা এখান থেকে সমীকৃত করি, আচ্ছা লিখতে পারো না ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট অফ, আচ্ছা দেখো তাহলে a এর মান পেলাম 1/3। এটা আমি যেহেতু a এর মানটা আমার লাগবে, আমি a এর মানটা উপরে লিখে রাখছি যে a সমান 1/3। নাও ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট the now equating the coefficient x square x on both side we get, তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে x স্কয়ার x এবং কনস্ট্যান্ট, আমরা উভয় পক্ষ থেকে x স্কয়ার x এবং কনস্ট্যান্টের সহগ যদি সমীকৃত করি তাহলে পাচ্ছি a প্লাস b সমান 1। তাহলে এইখানে a এর মানটা b সমান পাচ্ছি 1 মাইনাস a,
বি এটা 1, a এর মান কি 1/3, তাহলে এটা যদি লসাগু করো 3 মাইনাস 1 দ্যাট মিন্স 2/3। এবার দেখো এখান থেকে আমি যদি এইটা নিই তাহলে a প্লাস c, এখানে আমাদের x স্কয়ারের সহ a প্লাস b x স্কয়ার, তাহলে x স্কয়ার সহ সরি এখানে আমাদের x স্কয়ার সহ ছিল 0, তাহলে এটা মাইনাস এ, তাহলে তো আরো সহজে হয়ে গেল। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম b সমান কি -1/3। এবার এসো যে আমরা বাকি অংশটা যদি a প্লাস c নেই তাহলে এটা কনস্ট্যান্ট, এই পাশে কি কনস্ট্যান্ট, তার মানে a প্লাস c সমান আমি পাচ্ছি 1, তার মানে c সমান 1 মাইনাস a, তার মানে এটা 1 আর এটা a এর মান ছিল কি 1/3, তাহলে 1/3 এখানে বসালে 3 1, তার মানে 3 1 বাদ দিলে 2 2/3। তাহলে দেখো a এর মান পেলাম 1/3, b এর মান পেলাম -1/3 আর c এর মান পেলাম 2/3। ওকে, এবার এসো আমরা দেখি আমাদের রেকর্ড ইন্টিগ্রালটা কি দাঁড়ায়। তাহলে so the record integral তাহলে দেখো আমাদের ইন্টিগ্রালটা দাঁড়াচ্ছে এই তো a এর মান পেয়েছিলাম 1/3 dx x plus 1 ইন্টিগ্রেশন b এর মান ছিল -1/3 x, c এর মান হচ্ছে পেয়েছিলাম 2/3, নিচে পেয়েছিলাম x স্কয়ার x plus 1 dx। তো দেখো এখানে যদি 1/3 টা আমি বাইরে নিই তাহলে এটা দাঁড়ায় dx x plus 1, এখানে যদি আমি আলাদা করে দিই -1/3, এখানে আমার x স্কয়ার x plus 1, এবার দেখো dx এই অংশটা 2/3 dx x স্কয়ার x plus 1। তাহলে এখানে আমাদের কোনো সমস্যা নেই, এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে ln of x plus 1, এখানে একটু দেখো 1/3, তাহলে আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি করলে আমার আসবে কি 2x 1, তাই না? তাহলে কি 2x 1 আমি লিখে দিলাম, বাট আমার কি ছিল না, এখানে দেখো আমি একটা কাজ করি, যদি এখানে 3 দিই x স্কয়ার x plus 1 এখানে dx, দেখো তাহলে উপরে আমার এইখানে যদি আমি যোগ দেই তাহলে কি দাঁড়ায়, তাহলে দেখো উপরে 2x, আচ্ছা আমার উপরে শুধু ছিল উপরে আমার এখানে যেটা ছিল শুধু x, তাই না? তাহলে আমি এখানে 2x দিয়েছি, ঠিক আছে, আর এখানে কি মাইনাস, আমি এটাকে ডেরিভেটিভ করলে 2x 1 পেয়েছি, তো এখানে 2x 1 টা লিখলাম, কিন্তু আমার আসলে উপরে ছিল কি, তাহলে আমি একটা কাজ করতে পারি যে উপরের অংশটা যদি একটু সাজায় লিখি তাহলে আমরা এটা লিখলাম 1/3 dx, এটা আমার কি ছিল x plus 1, এটাকে এই দুটোকে যদি আমি লসাগু করি দেখো 1/3 এটা কমন আসে, তাহলে আমি এটা লিখতে পারি x - 2, এখানে লিখতে পারি x স্কয়ার x plus 1 আর কি dx। তাহলে এইটাকে আমি লিখতে পারি 1/3 ln মডুলাস x plus 1 minus 1/3, এখানে যদি একটা হাফ নেই তাহলে দেখো এখানে যদি আমি একটা হাফ নেই তাহলে আমি এখানে লিখতে পারি 2x4, তার মানে আমার এটা হবে 2x, যেহেতু এখানে আমার -1 হবে তাহলে এটাকে আমি কি -3 লিখতে পারি, নিচে x স্কয়ার x plus 1 আর কি dx। ওকে, তাহলে দেখো এখন যদি আমি আলাদা করে দিই তাহলে 1/3 এটা ln x plus 1 1/6, এখানে যদি আমরা আলাদা করে দিই
তাহলে এইখানে দাঁড়ায় 2x minus 1, এখানে x স্কয়ার minus x plus 1 dx। এখন দেখো এই মাইনাস দিয়ে যদি আমি গুণ করি তাহলে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে এটা প্লাস থাকে 1/6, উপরে থাকে 3 x স্কয়ার minus 1 x plus 1, এখানে একটা dx, এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন থাকে। এবার আমরা একটু উপরে দিকে লিখি, তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি এটা 1/3, এটা ln মডুলাস x plus 1, এটা সমান লিখতে পারি -1/6 ln x স্কয়ার minus x plus 1। এখানে আমরা চাইলে একটু ছোট করে নিতে পারি, এখানে 6 ছিল, এখানে হাফ লেখা যায় প্লাস হাফ, আর এইখানে আমার dx, এটাকে যদি আমি ভাঙে লিখি a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার। দেখো যেহেতু এখানে আমার এটা ছিল না, এই জন্য প্লাস 1 মাইনাস 1/4। এবার এটা আমি মুছে দিচ্ছি, তাহলে দেখো কি দাঁড়ায় 1/3 ln মডুলাস x plus 1 minus 1/6 ln x স্কয়ার minus x plus 1, এইটা হাফ, এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন dx, এটা a minus b হোল স্কয়ার, এখানে 4 1 বদলে 3, that means √3/2 হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো এইখানে আমার থাকলো 1/3 ln মডুলাস x plus 1 1/6 ln x স্কয়ার প্লাস a minus x plus 1, এখানে হাফ, ওইটা সূত্র 1/a tan ইনভার্স x by a সাথে একটা কি কনস্ট্যান্ট c। আর একটু শর্ট করা যায়, তাহলে দেখো কি দাঁড়ায় 1/3 ln x plus 1 minus 1/6 ln এটা x স্কয়ার minus x plus 1 1/3 tan ইনভার্স, যদি আমরা উপরে লসাগু করে দিই 2x minus 1 নিচে √3 সাথে কি কনস্ট্যান্ট c। তাহলে দেখো এই টাইপের যতগুলো অঙ্ক আমাদের আছে, আমরা অবশ্যই অনুশীলনের যে অঙ্কগুলো আছে আমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করব, কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্ত, আমরা নেক্সট যে ক্লাস হবে সেখানে আমরা অন্য আরেকটি রুলস নিয়ে কথা বলবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।